আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিল্পকলা একাডেমিতে একের পর এক অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছিল। সেখানে মহাপরিচালক বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো, কিন্তু গতকাল তিনি প্রকাশ্যে পদত্যাগ করে যে কথা বলেছে তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতিতে বর্তমান সরকার মন্ত্রণালয় তারা সরাসরি হস্তক্ষেপ করছে। তিনি বলছেন যে আমরা শিল্পকলা একাডেমি যে অটোনোমাস অর্থাৎ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেটা তারা মানতে চায় না, তারা তাদের মতো চালাতে চায়, তারা যে নির্দেশনা দেবে সেটা অনুযায়ী চলতে হবে। তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, তারা কোনোভাবে কাজ করতে দিচ্ছে না। মানে উনি ডিরেক্টলি কথা বলতেছে, ভিডিও ক্লিপগুলো দেখে নিন, যে তারা কোনোভাবে তাকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না, এবং সেটা যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেটাও তারা ভুলে গিয়েছে। তারা বলছে আমরা যে ডিরেকশন বা নির্দেশনা দেব, আমরা যেভাবে চলতে বলবো আপনাদেরকে ওইভাবে চলতে হবে। এবং সেখানে বরাদ্দ চাওয়া হয়েছে 1,75,00,000 টাকা, তারা দিতে চেয়েছে মাত্র 1 কোটি টাকা। পরে পিড়াপিড়িতে দিতে চেয়েছে 1,10,00,000 টাকা। পরবর্তীতে জামিলা আহমেদ, মহাপরিচালক জামিলা আহমেদ পদত্যাগ করার পরে ওখানে যারা ছিল কয় আপনি কাজটা অসমাপ্ত রেখে চলে যাবেন। আমি তো কাজ করতে পারছি না, আমাকে কাজ করতে দিচ্ছে না। তারা মানে বলছে যে আমাদের নিয়মকানুনে আমরা যেসব বলবো সেইভাবে চলতে হবে, তারা আমার কোনো কাজ করতেই দিচ্ছে না। এই যে কথাগুলো তো আমরা আগেই বুঝছি, যখন নাটকের মাঝামাঝি যে নাটক বন্ধ হয়ে যায় এবং তারপরে বলছে যে আমি 3-4টা সত্য মানলে আমি কাজ করব, না হলে আর করব না। সেখানে আদিবাসী শব্দটা আমাকে ব্যবহার করতে দিতে হবে, অর্থাৎ তারপরে আমাকে 200 কোটি টাকা বাজেট দিতে হবে, এবং সরাসরি মিডিয়াতে এসে বলতে হবে যে স্বায়ত্তশাসিত মানে প্রতিষ্ঠান, এখানে আমাদের কোনো কাজে তারা হস্তক্ষেপ করবে না। এই হলো অবস্থা। এর আগেই আমরা বুঝেছি যে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতিতে যেভাবে এখন যে মোস্তফা সরয়ার ফারুকী আছেন, উনি যে একজন মানে বড় ধরনের লায়ার, মিথ্যা কথা বলেন, বা এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পরে যে উনি ওনার স্টাইলে চলছেন না বা অন্য কারোর দ্বারা পরিচালিত হচ্ছেন, সেটা এই মহাপরিচালক জামিলা আহমেদের কথা শুনে সেটা বোঝা যায়। যে দেখেন, একটা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে সরকার সরাসরি হস্তক্ষেপ করছে। সরকার তাদের লিমিট বেঁধে দিচ্ছে, সরকার তাদের কাজের তালিকা করে দিচ্ছে, সেই অনুযায়ী কাজ করতে হবে। জামিলা আহমেদের মতো ব্যক্তি তাহলে এখানে কিভাবে কাজ করবে? এই হলো দেশের অবস্থা। আল্লাহ জানে ভবিষ্যৎ এই দেশের কপালে কি আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।